হ্যালো গাইস, মইপিটের টাকা রাকেশ বলছি। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। না আজকের হচ্ছে মানে যে পার্টটা দেখিব, সকালে যে পার্টটা দেখানো হয়েছে সেটা হচ্ছে গোটা পূজার পার্ট দেখানো হয়েছে। এরপরে যে পার্টটা দেখানো হবে সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি উইথ গন্ডি আর ধুনা পোড়ানো, আর হচ্ছে ধুনা পোড়ানো। সঙ্গেরও সাথেরও দেখিতে রইব। এখানে হচ্ছে গন্ডি মানে এখানে শুধুমাত্র মন্দিরে হয়নি, জানে হচ্ছে ঘর থেকেও মানসিক রয়েছে আজকের। জানে ঘর থেকে মানসিক রয়েছে তাহলে পর্যন্ত দেখা যায়, ওটা দেখা জানে ঘর থেকে মানসিক হলে তাহলে হচ্ছে ইয়ে করে। এনারা সবাই যে যার বাড়ি থেকেই গন্ডি কেটে কেটেই এই সেটে, তো মন্দিরের তরফ থেকে খোল দিয়ে এনাদেরকে নিয়ে আইছে। তো আপাতত অনেক কষ্ট করে এই ইটের রাস্তায় গন্ডি কেটে কেটে আসা অনেকটা কঠিন কাজ, সেইভাবেই মানসিক করে, এভাবেই মানসিক করা এনার যে ঘর থেকেই গন্ডি ভেঙে ভেঙে মন্দির অব্দি আসবে এবং মন্দিরের কাছে এসেও আবার গন্ডি কাটবে মন্দিরের চারদিকে, এভাবেই মানসিক করা থাকে। মন্দিরের মাঠে প্রবেশ করলো ঘর থেকে দণ্ডি কেটে কেটে, এবার সোজা মন্দিরেই যাবে। এনারা যিনি বতী ওনাদেরকে এই খোল এবং করতাল বাজিয়ে নিয়ে আসে, মন্দির অব্দি পৌঁছে দেয়। লোক অলরেডি গন্ডি ভাঙা মানে গন্ডি ভাঙার জন্য দুবার স্নান শুরু করবে দিয়ে তারপরে এ করবে। তো একটু দেখিলে যে কজন আছে এখানে, প্রচুর লোক আসছে ভাই গন্ডি ভাঙতে, প্রচুর লোক গন্ডি ভাঙতে আসছে, ছেলে মেয়ে সবাই মানে এখানে গন্ডি ভাঙবে। হ্যাঁ, আর তার জন্য মানসিক করার অ্যাকচুয়ালি মানসিক করার জানতে আছে তা হচ্ছে করে সবাই পুকুরে স্নানে লাভছে। এবার এখান থেকে ঘাট থেকেই উঠে হচ্ছে এইভাবে প্রদক্ষিণ করবে, ঠাকুর স্থানের চারদিকেই প্রদক্ষিণ করবে। ওটা দেখিব। সবাই ঘাট থেকে উঠে দাঁড়িয়ে পড়ছে, এইবার গন্ডি কেটে কেটেই যাবে। এনারা অ্যাকচুয়ালি ঘর থেকেই আসে, একজন বতী এনাদের মানসিক আছে ঘর থেকে আসবে, সেই হিসাবে ঘর থেকে আসে। মানে দেখো কত বাচ্চা মেয়েছি, সেও গন্ডি কাটবে এবং ঘর থেকেই গন্ডি কেটে আইছে, এখান থেকেই নয়, ঘর থেকেই গন্ডি কেটে কেটে আইছে। এবার ঘাট থেকে স্টার্ট হয়েছে সবাই মিলে।
অলরেডি এখানে লাইন মন্দিরের ওদিকে চলেছে, তাও ঘাট থেকে এখনো লোক শেষ হয়নি উঠা। গ্রামের প্রচুর লোক আসছে মন্দিরে এই গন্ডি কাটার সময়। সঙ্গে আমাকে গ্রামের টকাও আছে, চুলের স্টাইল মেরে সন্তু আসছে, এই গ্রামের টাকা। ঠিক আছে, বহুত লোক আসছে। অলরেডি মন্দিরের এক পাক হয়েছে, সেদিকে প্রথমের লোক সেদিকে চলে আসছে মন্দিরে, কিন্তু এখনো ঘাট থেকে লোক উঠা শেষ হয়নি, ঘাট থেকে এখনো উঠে, মানে প্রচুর লোক অ্যাকচুয়ালি মানসিক করে এবং এই দণ্ডি ভাঙে। এবার ছেলেরাও কম যায়নি আমাকে, এবার সবাই ছেলেরাও আসছে। গন্ডি কাটা দেখতে আমার মামি আরও আসছে, সকালু না খেয়ে আছে পুষ্পাঞ্জলি দিয়ে বলে। যারা প্রথম ছিল জানে সবাই ঘুরে এদিক দিয়ে চলে আসছে, প্রথম জানে ছিল। প্রচুর লোক গন্ডি ঘাটে। টোটাল হচ্ছে 3 বার দিতে হয়, ঠিক আছে? টোটাল মন্দিরে 3 পাক দিবে সবাই, 3 পাক দিতে হয়। হ্যাঁ, এটা বড় পুরো মন্দিরটা কতটা বড় সেটা হচ্ছে দেখা। আর তার সাথে 3 পাক, টোটাল হচ্ছে 3 পাক দিতে হয়। 3 পাক করে কতটা টাফের এবং অনেক মানে যতটা পুরাটা রেডিয়াসে পুরোটা অনেকটা যেতে, এটা দেখা পুরোটা দেখতে হবে। ওই মন্দিরের শুরু এখান থেকে, এবার পুরাটাই আমি দেখাই। এই সপ্তাহে সপ্তাহে মন্দিরের শেষ, তো এতটা ঘুরবে সবাই 3 পাক। একটা জিনিস দেখো, এই যে গন্ডি কাটাটা তার উপরে একটা বাচ্চাকে দোয়া হইলো, এটার মানে হচ্ছে এত বাচ্চা তো আর গন্ডি কাটতে পারবে না, তার জন্য কেউ গন্ডি কাটলে তার উপরে দোয়া, মানে বাচ্চাটারও গন্ডি কাটা 3 পাক কমপ্লিট করে
পাক কমপ্লিট হয়েছে। ওনাদের 3 পাক কমপ্লিট হয়েছে। তো এই গ্রামের একটা কচি টাকা বাবু এর নাম, এও মানসিক করছে দণ্ডি কাটেটে। বাচ্চাটাকে এরকম শোয়ানো হবে, এনার উপরে শোয়ানো হলে এর মানে হলো ওনার সঙ্গে সঙ্গে বাচ্চাটা গন্ডি কেটে আশীর্বাদ প্রাপ্ত হয়ে যাবে। বুঝি বাচ্চাটাকে দেখেন, এইরকমই গ্রামের রীতি রেওয়াজ। এবার প্রায় সবারই 3 পাক কমপ্লিট হয়েছে, তাই এবার সবাই মন্দিরের দিকেই যাবে। আশ্চর্য জিনিস, মানে দেদার লাগে, দেখতে দেদার লাগে। তাহলে তোমাদের সঙ্গে দাও, দেখ দিব সব। তো সবাই প্রায় রেডি, সবার মাথায় এবার মালসা উঠবে। সবাই মাথায় মালসা তুলেছে, এইবার পোড়ানো শুরু হবে ধোনা।
এই সব কিছু রেডি হয়েছে। এবার হচ্ছে তো তোমার যেটা হয় যে ঠাকুরের নাম করে হচ্ছে সব ধুনা জ্বালানোর জন্য প্রিপারেশান হটে। ধুনা জ্বালিবে ফার্স্ট, মালসায় আগুন ধরানোর পর দেন তারপরে যে ধুনুচি যেটা জ্বালানো হয় সবাই ধুনা দিয়ে প্রত্যেকের জন্য এক একজন করে ধোয়া আছে, এক একজনের এই ব্রাহ্মণ জাটে ব্রাহ্মণ গিয়া করেছে তোমার আগুন যেটা আগুন প্রজ্বলিত করে। আগুন নিলাম। হরি হরি বলো। আগুন ধরে গেছে। হরি হরি বলো। না লোক আছে, প্রচুর লোক আছে। এই ধরানো শুরু হয়েছে অলরেডি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এবং সব থেকে আকর্ষণীয় অ্যাট্রাকটিভ জিনিস যেটা, যে গ্রামের থানে এটা জানিনি যে অন্য কোনো জায়গায় হয় কি হয়নি, বাট আমাদের এখানে গ্রামের থানে যেটা হয় যে ধুনা জ্বালানো, ধুনা যে মাথায় রাখে এটাও কিন্তু বহুত রিস্কি কাজ। মাথা থেকে মালসা লাভিলো আটে। সঙ্গেরাও পরে পুষ্পাঞ্জলি আবার দেখা। আমাদের পুষ্পাঞ্জলি হচ্ছে গন্ডি কাটা আর হচ্ছে তোমার ধুনাচি জ্বালানোর পরে হচ্ছে যেটা হচ্ছে গন্ডি পুষ্পাঞ্জলি শুরু হয়েছে, পুষ্পাঞ্জলি শুরু হবে। জানে হচ্ছে ব্রতী থাইল ছেলে এবং মেয়ে জানে ব্রতী থাইল, জানে সবাই হচ্ছে পুষ্পাঞ্জলির জন্য ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এই হয়েছে। এবং সবাই হচ্ছে না খেয়া, মানে যেটা হয় না খেয়া করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এই করে রাখছে।
শান্তি জল ছড়ানো হবে। শান্তি জল ছড়ানোর পরে তারপরে হচ্ছে পুষ্পাঞ্জলি শুরু হবে। সারা বছর জানে হচ্ছে মার কাছে, মার মন্দিরে আসতে পারেনি, তাহলে হচ্ছে এই মেলার সময়, গ্রামের মেলা এতটাই কি করা যায় যে এতটাই ইম্পর্ট্যান্ট সবার কাছে, যে সবার পুনর্মিলন হয় এই গ্রামের মেলাতে। সবাই আইছে, সবাই সবার সঙ্গে দেখা হয়, সবার দরে কুটুম আইছে। হ্যাঁ, এতে হচ্ছে সবার যেটা মানে গ্রামের মেলাতে সব থেকে বেশি আনন্দ হয় এখানে সমস্ত মানুষের। সূর্য ডুবতে চলছে। যে ওই জায়গাটা এমন একটা করছে না, মানে এই যে চাতালটা করে দিচ্ছে, এত মানুষের মানে একসঙ্গে অন্তত 200-300 মানুষ এখানে বসে করে পুষ্পাঞ্জলি দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। এত সুন্দর জায়গা, চাতালের জন্য অনেক সুবিধা হয়েছে। সব থেকে ভালো হতো ফোয়ারাটা যদি চলতো। শুচি নম পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমান পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরু নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য ধৃতায় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নমঃ এত সচন্দন সহিত পুষ্পাঞ্জলি গয়া গঙ্গাদি প্রয়াগাদি সর্ব তীর্থেভ্যো সহিত ভগবান নারায়ণ বিষ্ণবে নমো নমঃ। যে যার মনের কামনা করে ধীরে সুস্থে সারিবদ্ধভাবে আসবেন, মায়ের পায়ে অঞ্জলি দিয়ে ধীরে সুস্থে মন্দিরের বাইরে যাবেন পঞ্চামৃত নিয়ে। আগে যারা ভিজে সবার অঞ্জলি দেওয়া হয়েছে, সবাই এবার মন্দিরে প্রণাম করতে যাবে একে একে। প্রণাম করে নিলে পরে তবে আপনারা সবাই প্রণাম করুন। সকলে একসঙ্গে উঠে পড়ার দরকার নেই, আপনারা একটু বসুন ধীরে সুস্থে। অঞ্জলি আপাতত শেষ, আপাতত না অঞ্জলি শেষ হয়েছে, তো প্রণাম করবে, সঙ্গে থাকবো। আর আবার পরে সন্ধ্যার সন্ধ্যার যেটা দেখিব করছি, লাইটের সমস্ত জিনিস দেখিব কিভাবে সাজানো হয়েছে, আর হচ্ছে গেট থেকে, মেন গেট থেকে কি কি আছে না আছে, কতগুলা লাইট লাগিয়েছে, কি ব্যাপার কি বৃত্তান্ত সবগুলো দেখিব। আর সঙ্গে তোমাকে রইবে সবাই। যেটা সবকিছু পাওয়ার, হ্যাঁ, সঙ্গে রহ, হাতে রহ, সমস্ত জিনিস দেখিব।